নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। ডিম দিয়ে তো আমরা নানা ধরনের রেসিপি ট্রাই করেই থাকি। আজকে শেয়ার করছি ডিমের একটি ইন্দো চাইনিজ রেসিপি, যা খেতে যেমন সুস্বাদু, তৈরিও হয়ে যায় চটজলদি। আজকে বানাবো চিলি এগ বা এগ চিলি। বাড়িতে থাকা সাধারণ উপকরণে কিভাবে এই দুর্দান্ত স্বাদের রেস্টুরেন্ট স্টাইল ডিশটি বানিয়ে নেওয়া যায়, চলুন দেখে নেওয়া যাক। সমস্ত টিপস সমেত আমি রেসিপিটি শেয়ার করেছি, তাই স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। এখানে আমি সাধারণ ঘরে থাকা বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ ইত্যাদি। আপনি আপনার পছন্দ মতো সবজি এতে ব্যবহার করতে পারেন, যেমন রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ব্রোকলি, এগুলোও কিন্তু দেওয়া যেতেই পারে। ধুয়ে রাখা সবজিগুলোকে প্রথমে কেটে নেব। গাজরের খোসা ছাড়িয়ে গাজরটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। এরপরে ক্যাপসিকামটাকেও কিন্তু ভেতরের দানাগুলোকে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে আমি চৌকো চৌকো করে ক্যাপসিকামের টুকরো করে নিচ্ছি। খুব বড় টুকরো করার দরকার নেই, কারণ যেহেতু এটা একটা ইন্দো চাইনিজ রেসিপি, তাই এগুলোতে কিন্তু খুব বেশি সবজি ফ্রাই বা সেদ্ধ হবে না। বিনসগুলোকেও একটু ডায়াগোনাল করে কেটে নিতে হবে, আড়াআড়িতে কেটে নিচ্ছি। কিছুই না, আসলে দেখতে ভালো লাগে আর কি। সমস্ত বিনসটা একই রকম ভাবে আমি কেটে নিচ্ছি। পেঁয়াজের খোসা ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নিয়ে পেঁয়াজের পাপড়িগুলোকে আলাদা করে নিচ্ছি। ঠিক একই রকম ভাবে রসুনটাকে ছাড়িয়ে কুচিয়ে নেব। আমি এখানে পুরো রসুনটাই ব্যবহার করব, আর আদাটাকেও দেখুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এক একজন এক এক রকম ভাবে কিন্তু এগ চিলি বানান। আমি যেভাবে বানাই আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, এখানে একটা জিনিস নিশ্চয়ই নোটিস করেছেন, আদার থেকে কিন্তু রসুনের কোয়ান্টিটি দ্বিগুণ হবে। এবারে 6টা ডিম একটা ফ্রাই প্যানে জলে বসিয়ে লবণ দিয়ে মিনিট 5 থেকে 6 ভালোভাবে সেদ্ধ করে নেব। গ্যাসের অন্য বার্নারে কিছুটা সাদা তিল ফ্রাই প্যানে দিয়ে আমি হালকা রোস্ট করে নিচ্ছি। ডিম সেদ্ধ হয়ে যাওয়ার পরে ছাড়িয়ে নিয়ে এবারে একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে কেটে নিচ্ছি। এরপর শুরু করব ম্যারিনেশন। প্রথমে দিয়ে দিলাম খুব সামান্য গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব খুব সামান্য বিট লবণ। আমি সবসময় বলি যে সাদা লবণের থেকে বিট লবণ দিয়ে যে কোনো এ ধরনের রান্না করলে তার স্বাদ কিন্তু বহু গুণ বেড়ে যায়। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা লেবুর রস। দেখেছেন, গরমে ফ্রিজে থেকে লেবুগুলো একদম শুকিয়ে গেছে। যাই হোক, যেটুকু রস বেরোচ্ছে আমি একটা লেবুর রস ওপর থেকে চিপে ছড়িয়ে দিলাম। আর দেব খুব সামান্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এই দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে ডিমগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ডিমের কুসুমটা বেরিয়ে না আসে। ম্যারিনেশন ভালো হলে এগ চিলির স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি বাড়িতে আপনারা এগ চিলি বানান, আমি গ্যারেন্টি দিয়ে বলছি আর কোনোদিনও রেস্তোরাঁ থেকে কিনে খেতে হবে না। এবার প্লেটে বেশ 3 থেকে 4 চামচ আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে প্রথমে এই ম্যারিনেট করা ডিমগুলোকে একটু মাখিয়ে নেব, মানে ময়দা দিয়ে কোট করে নেব। তারপরে তৈরি করব একটা ঘোল। এখানে বাকি 2 চামচের মতো যে ময়দাটা ছিল সেটা একটা বাটিতে দিয়ে দিলাম, আর দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। সঙ্গে দেব খুব সামান্য লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। যে কোনো ইন্দো চাইনিজ রান্না শেজওয়ান সস ছাড়া ইনকমপ্লিট। দিয়ে দিলাম 1 চামচ শেজওয়ান সস, সহজেই বাজারে কিনতে পাওয়া যায়।
তো ওটা কিন্তু যে কোনো রেস্তোরাঁতে এটা ব্যবহার করা হয়ই হয়। আর দিয়ে দিলাম সামান্য জল। ওই হাফ কাপের মতো জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। শেজওয়ান সস কিন্তু বাড়িতেও সহজে বানিয়ে নেওয়া যায়, আমি কখনো এর ভিডিও পরে আপলোড করব। এরকম ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে ডিমগুলোকে ফ্রাই করতে হবে। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 4 চামচ সাদা তেল। আচ্ছা, যেহেতু ময়দার সঙ্গে কর্নফ্লাওয়ার মেশানো আছে, অনেক সময় হয় যে এই স্লারিটা ঘন হয়ে নিচে বসে যায়, তাই একটু ভালো করে ফেটিয়ে নিয়ে এবারে ম্যারিনেট করে রাখা ডিমগুলোকে ওই স্লারি বা ব্যাটারের মধ্যে চুবিয়ে ভেজে নিতে হবে। এভাবে ম্যারিনেট করে ডিমকে ভাজলে স্বাদ তো ভালো হয়ই, সঙ্গে কুসুমটা সিকিউর হয়ে যায়, মানে বেরিয়ে আসে না। উল্টে পাল্টে ভালোভাবে ডিমগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে সমস্ত ডিম ভালোভাবে ভেজে নেওয়ার পরে একটি থালাতে তুলে রাখলাম। এবারে প্যানে যে তেলটা পড়ে রয়েছে তার মধ্যে প্রথমে দিয়ে দেব অল্প কিছুটা আদা কুচি, মানে হাফ চামচের মতো আদা কুচি, আর 1 চামচের মতো কুচিয়ে রাখা রসুন। সঙ্গে দিয়ে দেব 4 থেকে 5টি কাঁচা পাকা লঙ্কা। খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। আচ্ছা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইয়ে করে ভাজবেন, কারণ যে কোনো চাইনিজ রান্নার ক্ষেত্রে কিন্তু মিডিয়াম বা লো ফ্লেমে ভাজা হয় না। হাই ফ্লেম করে ভালোভাবে ভেজে নিতে হবে। আদা রসুন ভাজতে ভাজতে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম, বিনস আর পেঁয়াজ প্যানে দিয়ে দেব। জাস্ট 2 মিনিটের মতো ভালোভাবে এগুলোকে সতে করে নিতে হবে। গাজরটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে। এভাবে হাই ফ্লেমে ভাজলে সবজির ক্রাঞ্চ কিন্তু একদম ঠিক থাকে। এবারে এক এক করে মেশাবো নানা ধরনের সস। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ ডার্ক সোয়া সস। আপনার কাছে যদি লাইট সোয়া সস থাকে আপনি সেটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ গ্রিন চিলি সস। সঙ্গে দেব 1 চামচ হোয়াইট ভিনেগার। আর পড়বে এরপরে 1 চামচ ভরা ভরা শেজওয়ান সস। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে এবারে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে নিয়েছি, এই জন্য যাতে সস পুড়ে না যায়। যদি মনে হয় এই সময় সামান্য আপনি জল ব্যবহার করবেন, করতে পারেন। তারপরে দিয়ে দিলাম 2 ছোট বাটি বা 4 চামচের মতো টমেটো কেচাপ। বাটিটা ধুয়ে 2 চামচের মতো জল আমি এতে দিয়ে দিচ্ছি, না তো কিন্তু সসটা পুড়ে যেতে পারে। ভালোভাবে সবজির সঙ্গে সসগুলোকে মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে মেশাবো লবণ। লবণ মেশাবার সময় কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সমস্ত সসে কিন্তু কম বেশি লবণ দেওয়া থাকে, তাই লবণটা কিন্তু বুঝে মেশাবেন। আমি এখানে খুব সামান্য লবণ মিশিয়ে দিলাম। লবণটাকেও ভালোভাবে সবজি আর সসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। অলরেডি কিন্তু খুব সুন্দর এগ চিলিতে কালার এসে গেছে। বাচ্চা বড় কম বেশি সবাই কিন্তু ডিম খেতে ভীষণ পছন্দ করে। তো না হয় একদিন এভাবেই ডিম রান্না করলেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। ফ্রাইড রাইস বা নুডলসের সঙ্গে পুরো ডিনার বা লাঞ্চ জমে যাবে। এবারে আমি হাফ কাপের মতো এতে জল মিশিয়ে দেব।
আর প্যানটাকে ঢাকা দিয়ে জাস্ট ঘড়ি ধরে 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে, কারণ গাজর আর বিনসটা সেদ্ধ হওয়াটা দরকার। চেক করে নিচ্ছি, হ্যাঁ সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ফ্রাই করে রাখা ডিমগুলোকে এবারে প্যানে দিয়ে দিচ্ছি। এগ চিলির গ্রেভি আপনি আপনার পছন্দ মতো রাখতে পারেন, একদম শুকনো মানে ড্রাই করেও নিতে পারেন, বা হালকা গা মাখো গ্রেভিও রাখা যেতেই পারে। এখানে একটা কথা বলি, রেস্টুরেন্টে এই সময় এখানে মেশানো হয় আজিনোমোটো। আমি এখানে ইচ্ছে করেই সযত্নে এটা অ্যাভয়েড করলাম। আজিনোমোটো ছাড়াও কিন্তু এগ চিলির স্বাদ দুর্দান্ত হয়। ডিম দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি যাতে গ্রেভিটা ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যেতে পারে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। আজকে শেয়ার করা রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করবেন। বাড়িতে আপনারা এভাবে এগ চিলি বানিয়ে দেখতে পারেন, আশা করি বাড়ির সবার খুবই ভালো লাগবে। সবশেষ উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা রোস্টেড তিল। অ্যাপেটাইটে শেয়ার করা রান্নাগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অনুরোধ রইল অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকেও ফলো করার। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন। ধন্যবাদ।